এই ভিডিওতে এই 5টি গণিতের সমস্যার সমাধান করা হয়েছে। জন লোকের গড় বয়স x বছর, 6 মাস পর তাদের গড় বয়স কত হবে? তাহলে 10 জন লোকের মোট বয়স কত? 10 গুণ x, তার মানে 10x বছর। তাহলে 6 মাস মানে 6কে 12 দিয়ে ভাগ, 1/2 বছর। তাহলে 6 মাস পর 10 জনের মোট বয়স 10x এটা ছিল, আর এই যে 10 জনের বাড়বে 1/2 বছর করে, তাহলে এটা 5। তাহলে 10x প্লাস 5 এত বছর। তাহলে অতএব 6 মাস পর গড় বয়স 10x প্লাস 5, তাকে আমি ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে, 10 জন। তাহলে 10x বাই 10 আর 5/10, এটা কাটা, 5 5 5 10, তার মানে x প্লাস 1/2 এত বছর। তাহলে এটা উত্তর। একজন চিনি বিক্রেতা ঘোষণা করে যে সে ক্রয় মূল্যে চিনি বিক্রি করে, কিন্তু সে 500 গ্রাম বাটখারার পরিবর্তে 400 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে। বিক্রেতার লাভের শতকরা হার কত? এখানে আমরা প্রথমে মনে করি 1 গ্রাম চিনির মূল্য 1 টাকা। তাহলে অতএব 500 গ্রাম চিনির মূল্য 500 টাকা, এগুলো ক্রয় মূল্য। তাহলে অতএব 400 গ্রাম চিনির ক্রয় মূল্য 400 টাকা। তাহলে এখানে আসলে 400 টাকার চিনি 500 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে 400 টাকার চিনির বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে 400 টাকার চিনির বিক্রয় মূল্য 500 টাকা। তাহলে অতএব লাভ কত? লাভ হচ্ছে 500 বিয়োগ 400, তাহলে এত টাকা, তার মানে 100 টাকা। তাহলে এটা শতকরা বার করি। অতএব লাভের পরিমাণ আবার লিখছি, কত টাকায় লাভ হচ্ছে? 400 টাকায় লাভ হচ্ছে 100 টাকা। তাহলে সেটা পার্সেন্টেজ কত? তাহলে 4 25 100, মানে 25%। তাহলে তার লাভের পরিমাণ হচ্ছে 25%, এটা উত্তর। বাৎসরিক 10% চক্রবৃদ্ধি হারে 10,000 টাকার 3 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে? তাহলে এখানে আমরা প্রথমে
3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, এটা কত সেটা বার করি। সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ সমেত যে আসল টাকা সেইটা। তাহলে এক্ষেত্রে একটা সূত্র হিসেবে আমরা অঙ্কটা করব। প্রথমে এই যে আসল টাকাটা আমরা লিখব 10,000, তার সাথে গুণ হবে 1 প্লাস 10% মানে 10-এর 100, আর এটা ব্র্যাকেট শেষ করে 3 বছরের শেষে বলেছে 3টা এখানে লিখতে হবে। তাহলে এখানে একটা কাটাকুটি হবে, এখানে 10,000, এখান থেকে তার মানে 1 প্লাস 1-এর 10 হোল কিউব। দশ 1-কে 10 প্লাস 1, এটা। তাহলে এই যে 10,000 গুণ এখানে 11-10, 11-10কে আমরা 3 বার লিখব, এই যে কিউব আছে তাই। তাহলে এই 3টে শূন্য কাটা, 1, 2, 3টে, 1, 2, 3টে। তাহলে 10 গুণ 11, 121 হয়, গুণ 11। তাহলে 10 গুণ এই যে 11, 1-কে 11, হাতে 1, 11 গুণ 22, 23, হাতে 2, 11, 1-কে 11, 12, 13। তাহলে এই যে 1, 3, 3, 1, 0, এত টাকা। তাহলে সুদ সমেত আসল হচ্ছে এত টাকা। তাহলে সুদ কত? আসল টাকাটা বাদ দিলেই আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদের পরিমাণ হচ্ছে এই যে এটার থেকে আমরা 10,000 টাকা বাদ দেবো, তার মানে পাচ্ছি 3,310 এত টাকা। তাহলে এইটা হচ্ছে সুদ। এটা উত্তর। A/B সমান সমান 2:3, B/C সমান সমান 4:5, C/D সমান সমান 5:6 হলে A/D সমান সমান কত? তাহলে এখানে প্রশ্নানুসারে বলে আমরা লিখি। এই যে A/B মানে কি? A ভাগ B গুণ B/C মানে B ভাগ C গুণ C/D মানে C ভাগ D সমান সমান, এটা ছিল 2:3, এটা ছিল B/C, এটা ছিল 4:5, আর C/D এটা ছিল 5:6। তাহলে এই 3টে গুণ করা আর এই 3টে গুণ করা, তাহলে একই। তাহলে এখান থেকে আমরা হিসেব করলে যে BB কেটে যাচ্ছে, CC কেটে যাচ্ছে, তাহলে থাকছে উপরে A আর নিচে থাকছে D সমান সমান, এখানে কাটাকুটি দেখি হয় কিনা, 2 1 2, 3 2 6, 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 4 আর নিচে থাকছে 9। তাহলে বা A/D সমান সমান কত পেলাম? 4:9। তাহলে এটা উত্তর। খুব তাড়াতাড়ি অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তার অতএব A/D সমান সমান 4:9, এটা উত্তর। দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে এবং তাদের গসাগু 11 হলে লসাগু কত? এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি, মনে করি সাধারণ গুণকটি x, তাহলে অতএব একটি সংখ্যা যে 5 আর x, 5x
সাধারণ গুণক মানে হচ্ছে অনুপাতের দুটো পদের সাথে যেটা গুণ করা হবে সেইটা। অপর সংখ্যা 7 গুণ x 7x। তাহলে 5x ও 7x এর গসাগু কত হবে? গসাগু হবে x। এই যে আমরা যদি এইভাবে করি 5x আর 7x, x তাহলে 5 আর 7, তাহলে x হচ্ছে গসাগু। তাহলে এক্ষেত্রে x সমান সমান 11। এই যে বলেছে, এখানে বলেছে x হচ্ছে গসাগু, আবার এখানে হচ্ছে বলা আছে যে 11 হচ্ছে গসাগু, তার মানে x যা 11 তাই, তার মানে x সমান সমান 11। তাহলে একটি সংখ্যা 5x সমান সমান 5 গুণ 11, x এর মান 11, 55। আর অপর সংখ্যা 7x 7 গুণ 11। তাহলে এই যে 55 আর 77-এর লসাগু 11, 5 11 55, 7 11 77। তাহলে অতএব লসাগু কত হবে? 11 গুণ 5 গুণ 7, তার মানে 11 গুণ 35। 35 একে 35, হাতে 3, 35 একে 35, 34 37 38, 385 হচ্ছে লসাগু। তাহলে এটা উত্তর।